নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমরা এখন ব্যারাকপুর স্টেশন চলে এসেছি। ব্যারাকপুরে আমরা সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত, পলাশ তো খুবই ক্লান্ত, ওর খুব খিদে পেয়ে গেছে। অলরেডি 6:30 পৌনে 7টা মতো বাজে। তো আজকের এই পার্ট 3 ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, বেসিক্যালি সরস্বতী পুজো পার্ট 3 ব্লগ। তো এর আগের ব্লগে আমি শেষ করেছিলাম যে আমি শোভাবাজার মেট্রো থেকে মেট্রোয় উঠেছি। তো মেট্রো করে দমদম এলাম, দমদম থেকে আবার ট্রেনে করে ব্যারাকপুর। তো এখন আমরা ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খাবো। সরস্বতী পুজোর ডিনারটা বিরিয়ানি খেয়ে করছি। তো চলো দাদা বৌদি লাইন দিতে হবে এখন গিয়ে। তো চলো দাদা বৌদিতে লাইন দিই, দাদা বৌদি বিরিয়ানি খাই। আজকে ফুল ব্লগটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ব্লগ। তো চলো এখান থেকে ব্লগটা শুরু হোক। তো চলো বাইরে যাই, যে লাইন দিই, আর চলো মজা হয়। এই যে 6:57 বাজে। তো আমরা এখন এই ব্যারাকপুর স্টেশনে। তো চলো এবার আমরা এদিকে যাব। তো চলো লাইনটা দিতে হবে, বিরিয়ানির লাইন দিই। চলো যাওয়া যাক। আর এই যে পলাশ হেঁটে হেঁটে যাচ্ছে, ও সব চেনে এখানে। আমরা এখন হেঁটে হেঁটে যাই। তো আমরা দাদা বৌদির হোটেলের সামনে চলে এসেছি। তো এখানেই বিরিয়ানি খাবো। মোটামুটি একটা লাইন পড়েছে, তো একটুখানি লাইনে দাঁড়াতে হবে আমাদের। তো দাদা বৌদির মটন বিরিয়ানির জন্য এটুকুনি তো করাই যায়। আমরা তো এখানে মটন বিরিয়ানি দারুণ করে খেতেই এসেছি। আর এখানে কিন্তু দাদা বৌদি স্পেশাল মেনুও ওপেন করেছে। স্পেশাল মটন থালি, স্পেশাল চিকেন থালি, মটন কষা থালি, চিকেন থালি করেছে, দেশি চিকেন থালি, স্পেশাল মটন কষা থালি। কিন্তু আমরা তো এগুলো খাবো না, আমরা বেসিক্যালি কিন্তু মটন বিরিয়ানি খেতেই এসেছি। এত দূর থেকে মটন বিরিয়ানি খেতে এসেছি। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু এখনও প্রপারলি বসার জায়গা পাইনি। কিন্তু ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, প্রচুর মানুষ খাচ্ছে, সবাই মোটামুটি বিরিয়ানি খাচ্ছে, দারুণ জায়গা। তো আলটিমেটলি আমরা দাঁড়িয়ে আছি যে কখন একটু আমরা বসার জায়গা পাবো। অ্যাকচুয়ালি শুধু দুজনের জায়গা নেই এখানে সেইভাবে। তো আমরা আলটিমেটলি শুধু দুজনের জায়গা পেয়ে গেছি। তো বসে পড়েছি আর মটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। প্রথমেই আমাদের স্যালাড আর গ্রিন চাটনি দিয়ে গেছে। তো এটা ফ্রি, স্যালাড আর গ্রিন চাটনি দিয়েছে, আর একটা করে জলের বোতল দিয়েছে। প্রথমবার জলের বোতল নিলে কিন্তু ফ্রি, তারপরে জল নিলে পয়সা দিতে হবে। তো এই ছিল, আমরা একটু স্যালাডটা খাচ্ছি যতক্ষণ না মটন বিরিয়ানি আমাদের আসছে। তো আলটিমেটলি আমাদের মটন বিরিয়ানি চলে এসেছে। পুরো ধোয়া উঠছে, দেখেছো গাইস, পুরো একদম গরম বিরিয়ানি, ধোয়া উঠছে। আর গন্ধটা এত সুন্দর যে খিদেটা আরও 10 গুণ বেড়ে গেল। তো চলো এবার আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করি। ওদিকে পলাশ তো খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করব। আর এইখানে কিন্তু একটা দারুণ বড় সাইজের আলু দিয়েছে, আর একটা তুলতুলে সফট সুন্দর ধোয়া ওঠা মটন দিয়েছে। আর তো চলো একটু রাইসটা ট্রাই করে দেখি। রাইসটা দারুণ করেছে, বিরিয়ানিটা দারুণ করেছে, গন্ধটাই অসাধারণ। একটু আলু দিয়ে মেখে আলুটা একটু ট্রাই করে নিলাম, আর রাইস দিয়ে মেখে বিরিয়ানিটা খেলাম। ও আঙুল চেটে পুটে খেয়ে নেবো। একটু শশা খাই, হ্যাঁ এই তো, আহা হা হা, দারুণ লাগছে। মটনটা কিন্তু সফট, ছিঁড়ে একটুখানি মটন ছিঁড়ে নিয়ে বিরিয়ানির ভাতের সাথে মাখিয়ে একটু আলু নিয়ে মটনটা টেস্ট করলাম, অসাধারণ অসাধারণ। একটু রাইসটা খাই, আলু দিয়ে রাইস দিয়ে আর একটু শশা দিয়ে, আহা হা, অমৃত অমৃত। দাদা বৌদির মটন বিরিয়ানির সাথে কোনো তুলনা হবে না। আহা হা হা, মটনটা যা করেছে না, অত্যন্ত সফট, মানে মুখে দিলেই গলে যাচ্ছে মটনটা, অসাধারণ অসাধারণ। তো সরস্বতী পুজোর রাতের ডিনারটা কিন্তু পুরো জমে গেল দাদা বৌদির মটন বিরিয়ানি দিয়ে। ও হো অসাধারণ। আর আমাদের পুরো খাওয়া চেটে পুটে একদম খাওয়া শেষ, পুরো প্লেট চেটে ফাঁকা করে দিয়েছি। দারুণ খেয়েছি, মানে পেট ভর্তি করে খেয়েছি, অসাধারণ অসাধারণ। ও হো, হেভি 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 হেভি, কোনো কথা হবে না। বিরিয়ানি খেয়ে হজম করার জন্য আমরা দুজনেই স্ট্রিং কিনে নিয়েছি। তো এখন আমরা একটু স্ট্রিং খেয়ে বিরিয়ানিটা হজম করার চেষ্টা করব। তো আমাদের তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, বিল দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো সরস্বতী পুজো সর্টেড, সরস্বতী পুজো মোটামুটি শেষ, সব কিছুই না, লোক কমে গেছে, হ্যাঁ বাজেট কমে গেছে। তো এবার আমরা এখন ট্রেন ধরবো, বাড়ি যাব। তো এই সরস্বতী পুজোর ব্লগ টোটাল এবার শেষ হয়ে গেল, আর কোনো পার্ট টার্ট নেই। আর বাড়ি যাবো, বিরিয়ানি খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো এই ব্লগটা বেশি বড় হয়নি, ছোটোর উপরে কেমন হয়েছে জানাবেন। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। পরে বইমেলার ব্লগ আসছে খুব সম্ভবত, বইমেলাতে এবার প্রোগ্রাম আছে, যাই হোক। তো চলো, এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।